কে কই আছো গো আমারে বাঁচাও কই আছো কে আছো আশেপাশে আমার গেটটা খুলে দাও আগুন লাগছে আমারে বাঁচাও তোমরা আইছো আল্লাহ বাঁচাইছে শুনো আগুন মাগুন কিছু ধরে নাই আমার এই রাক্ষসনি বউ আমার এই ঘরের মধ্যে বন্দি করে রাখছে আমারে মুক্ত করো তোমরা আমারে মুক্ত করো আমারে বাঁচাও কিসমত কিসমত তোমার বাইর করা দেব না আর তোমারে যদি আমরা বাইর করি তোমার বউ সাইনা বউ আইসা আম করে ইচ্ছা মতো গিলাইবো আরে সাইনা দেখা যা তোর এলাকাবাসী কি পরিমাণ ঘেন্না করে তোর কেউ দেখতে পারে না ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা মানুষের মন জয় করতে পারলি না খালি জামাইরে ধাতায় গেলি কিসমত আমি এসে পড়ছি তোমার আর চিন্তা নাই আর চাই না এতক্ষণ বাপের বাড়ি চলে গেছে ভাবি তুমি আইছো আমার তাড়াতাড়ি বাঁচো আমি দম বন্ধ হয়ে মরে যাবো ভাবি আমার মুক্ত করো তুমি কেন তোর কি দম বন্ধ হইতাছে আরে খালি তো আমার কে আইতাছে দেরি করো না আমার তাড়াতাড়ি বাইর করো নাহলে কিন্তু আমি জামা কাপড় নষ্ট করে ফেলামু আরে আমার কিসমত তুমি একটু চাইপা রাখো আমি তোমার এক্ষুনি মুক্ত করতেছি দাঁড়াও খবরদার চাই না খবরদার আমার ভাবির গায়ে একটা ফুলের টোকাও দিবি না গ্রামবাসী চা কি দেখতেছো আমার ভাবিরে বাঁচাও হ্যাঁ কিসমত তোমার বউর হাত থেকে কাউরে বাঁচানোর ক্ষমতা আমাকে নাই কথা হইব না বুঝছস তোকে দুজনে শয়তানির লেগা আমি বাপের বাড়ি যাওয়ার নাটক করছিলাম কিন্তু আমি যাইনি আজকে হাতে নাতে দোষী দুইটারে হ্যাঁ ভাবি না এই জামাই নাই নিজে জামাই নাই এনে কি আমাকে কেডা কই আছো আমারে বাঁচাও এখন আমার উপরে দিয়া ঝড় যাইবো আমারে বাঁচাও স্যার কি স্যার আর স্যার এই তোর কলম সাহস অনেক বাইরে গেছে তুই কোন সাহস অন্যের বউয়ের গায়ে হাত তুলছ হ্যাঁ ওই অন্যের জামাই লাগে ইটিস পিটিস করবো আর আমি অন্যের পরে মারলে দোষ না খুব লাগতেছে তোর খুব ব্যথা লাগতেছে মারছি ওরে ব্যথা লাগছে তোর না আমার নাম কিসমত কিন্তু দুনিয়ার কোনো ভালো জিনিসের লগে আমার কানেকশন নাই খালি একটা জিনিসের লগে কানেকশন আছে ওইটা হলো আস্তে একটা ঠাডা আমার বউ চায় না किस्मत 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 कनेक्शन किस्मत 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 कनेक्शन किस्मत 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 कनेक्शन कनेक्शन किस्मत 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 कनेक्शन ও ভাবি ভাবি কত যে দাবি লয়ে ঘুরি কইবার পারি না খালি তুমি আবার আইছো এখানে তুমি যাও তো এখান তুমি যাও এখান থেকে যাও বিদায় হও তোমার ওই চাইনা যদি দেখে না আবার আমার পিটাই মায়ের কি খালি চাইনাই দিবার পারে আমি দিবার পারি না এমন চাইনিজ মাইর দিমু সাউন্ড হইব মাগার আওয়াজ হইব না বুঝেন নাই তোমার বউ যে আমার এরকম কইরা মারলো আমি তোমার জামাইয়ের কাছেও কইতে পারবো না আমার জামাইরে কইব কি যে তুমি কেন ওর মুক্ত করতে গেছিলা তখন আরেক ডোজ মাইর খাও এই বাবা তুমি কেন আমারে মুক্ত করতে গেছিলা এটা আর কেউ না জানলো আমি তো জানি চাপা কম মারো কিসমত তোমার বউ যে আমার এরকম করে মারলো তুমি একটা থাপ্পড় মারতে পারছো পারো নাই কাপুরুষ কোথাকার আমার আলোটা আমার কিন্তু মেজাজ মুজাজ খারাপ হইলে সাইনারে মাইরা করে ফাটায় ফেলামু আমি ভাবি বুঝো নাই আমার আর উস্কায় দিও না জাগা ভাবি কি করতেছো তুমি এডি গরুর খাউন রেডি করতেছো আর কি লিগে হাতে ব্যথা লয়ে কাম করতেছো দাও আটটা একটু মালিশ করে দি গরুর খাউনটা আমি দিতেছি তুমি তোমার হাত মালিশ করে দি দাও আহ বাবা তোমার আবার কি হইলো ব্যথা ভাবি ব্যথা ওই বান্দির ঘরে বান্দি খালি আমার কোক ছাড়াই পাইছে ঘুষি মারার কিছু হইলে এই জায়গার মধ্যে ঘুষি মারে একবার এই জায়গাটা লাল বানায় ফেলাইছে আমার জীবনে এটা ভুলই করছি ফকিনীর মায়ের বিয়া কইরা কি কইলি নবাবের পুত আমি ফকিনীর মাইয়া হ্যাঁ আর তুই খুব রাজকুমার আইছ
আছে এনে না, তোর মা তো 12 মাস ভিক্ষা কইরা খায়। তুই আইছস আমারে ফকিন্নির মা কইতে, এত মাই দিলাম তাও তোর শিক্ষা হয় না? এই তোর শিক্ষা হয় না? এই খবরদার আমারে যা কর আমার মার হলো এখন উল্টা পাল্টা বাজে কথা অভিনয় করে দিলাম, একদম গেড়ি ভাঙা ফেলাম। তুই রিমোসকে ভাঙা ফেলবি, এত মাই দিলাম তোর শিক্ষা হয় না? তুই এনে কি করতাছস? আমি এদিকে ওই মাথা ব্যথা করতেছিল তোর ক্যাটক্যাট নিতে, পরে ভাবলাম যে একটু মাথায় পানি ডাললে মাথায় একটু আরাম লাগে নাকি ভাবি? তুই মাথা ব্যথার জন্য এই গোয়াল ঘরে আইছস পানি ডালতে না? তুই কি দাবি কই পারে? তুই এনে কি করতাছস? তুই এনে কি করতাছস? ও কই পারে না কি? কই পারে না কি? এনে গেছস ফাউল করে। আই বেডি তোর সমস্যা কি? এদিকে তোর সমস্যাটা কি? এই তোরে যদি আর কোনোদিন দেখছি আমার জামাইর লগে লটপট করতে দেখিস তোর কি করি বুঝছস? এক লগে দুইটা আবার দেখছি কার বিয়ে পড়া দিম কয়দিন। ফাউল বেডি। আরে আচ্ছা একটু বেশি বেশি করে ফেলেছি না? আমার সোনামণিটা আর ওই পাখিটা আগে গস গস করতেছে। কি হয়েছে এমন করো? তুই আমার ছবি না, তুই আমার ধরতেছিস কোন সাহসে? হ্যাঁ পিড়ি তুতলায় পড়তেছে, এখন দরদ তুতলায় পড়তেছে আমার লেগা। রং দেখা বাসি না, রং দেখা হাসি পায়। আচ্ছা ঠিক আছে, আর মারবো না। হ্যাঁ আর মারবো না। কাছে আসো সোনা পাখি, আসো কাছে আসো। তোর দিয়ে আমার চাইরানারও বিশ্বাস নেই। তুই আমার কাছে ডাইকা পরে ঠিকই সবল দিবি, তুই একটা কাল সাপিনি। বিশ্বাস হইতেছে না তো একদম কিরা করে কইতেছি, আর মারুম না। আর মারুম না। আমি তোমারে নিজের হাতে আমি কিছু রান্না খাবো। কি খাইতে চাও তুমি? কও না আমার প্রাণের স্বামী, আমার লক্ষ্মী। তাই খাইতে চাই মানে? আমি তোরে কিছু কইছি যে আমি এটা খামু হেটা খামু? হ্যাঁ আজ এরা ডব দিস না, চোখের সামনে থেকে আমার যা। কিছুই রান্না করে দেবো নাকি লুডুস রান্না করে দেবো নাকি যা বানাবো? আরে বাবা রে, তুই আমার গতর হাতে থেছিস কে লিগা? তোর আমি কইছি না কান দিয়া কথা ঢুকে না যে আমি কিছু খামু না? আল্লাহ ধয় লাগে তুই ঘরের থেকে বাইরে যা। ডিস্টার্ব একটা, মায়ের সময় মনে থাকে না। এই চা বানাইছি। জানা আমি চা খাবো না। আরে এমন করতেছো কে? খাও না। আরে বেডি আমি চা খামু না কইছি তো। পুরা ভালাইছে রে, পুরা ভালাইছে। হায় হায় হায়, আমি রে কি করছি? খোদার গজব। অন কি বন্ধ করে জ্বালাইছি। বাবা রে বাবা রে, তুই গাড়ির মধ্যে ঠান্ডা পানি দিয়ে কি সেট দিতাছস? আরে কইস না, ঘরের মধ্যে একটা ডাইনি আছে না আমার, এই ডাইনি তো আমার সুখে থাকতে দেয় না। আল্লাহ দেহা আমার চা খাওয়াইতে আইছিল, আমি কি এর চা খামু না জোরাজোরি করতে যায়, চা কান্দের মধ্যে ফালাই দিছে। গরম চা কসেন দিন কেমনটা লাগে, পুরো চামড়া উঠে গেছে। ঠান্ডা পানি দিছে, আরাম লাগতেছে একটু এর লিগা। কি কর? তাইলে তো বিরাট ভেজাল কিসমত। আরে কি এর ভেজাল? আমি কি দেন ভেজালের দাবদারি নাকি? আমি কিসমত, আমি যদি চাই এই চায়নার থেকে 1000 গুণ সুন্দরী মাইয়া বিয়া কইরা ঘরে পালতে পারুম, তো একটা না 4-4টা পালতে পারুম। তোরে সিয়ারা নিয়া তুই এত বড় কেন করস? কে চেয়ারের দোষ কি? চেয়ারে কি খারাপ নাকি? হ্যাঁ খালি যদি কোনো বড় লোকের ঘরে জন্মাইতাম তাইলে দেখতি রূপ কেমনে ভাইয়া ভাইয়া পরে। তারপরে তো আমার মা তো আমার খারাপ রাখে নাই নাকি? না, তোর মাঝে তোর লাগে কটুক করে এটা তো আমরা জানি, কিন্তু আমি না তোর কাছে 1000 টাকা পাই, বাকি টাকাটা দিতি না? 1000 টাকার লেগে তোর ঘুমায় না রে? হ্যাঁ কইছি না সারা দিমু তোর 1000 টাকা, অত উতলা হইছস কি লিগা? আরে হন একটু ধৈর্য ধর। এই কিসমতের একদিন টাকার গাছ হইব, গাছের পাতার মতো টাকা নিচে পড়বো, আর তখন জীবন এই টাকা কুড়াইতে কুড়াইতে যাইব। একটু ধৈর্য ধর। পাগলের সব মনে মনে রে। তালের চা বানাইছস আমার, এই চা দিয়ে আবার ব্যবসা করো যা। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আম্মা, ওরে আমার সোনার সান, কিরম আছো? আম্মা আমি ভালো আছি, তুমি ভালো আছো? আরে মারে আমার কতদিন পরে দেখলাম। আমার ব্যাগেতে নামা। আসতে নাই মগো।
আল্লাহ আম্মা কি অতলা চাইল মাইস এবার খুব দিছে। হায় হায় মেলা চাইল তো এবার খালি চাইল খামু না আম্মা তাইলে কিছু চাইল বেচুমু এবার কিছু চাইতে বেচা টেহা লইবা, টেহা লইয়া খুব সুন্দর একটা দামি দোকান থেকে খুব ভালো দেখে একটা জামা কিনবা। হ্যাঁ বাবা তুমি এনে বোতল লাগাই রাখছো রে? আম্মা সেক দিতাছি ঠান্ডা পানির। কে রে? ঘরে একটা ডাইনি রেখে গেছো না, এই ডাইনি তো আমারে খুব সুখে রাখছে, আদর যত্নে রাখছে। আদর যত্ন কইরা গরম চা ঢাইলা দিছে আমার কান্দের উপরে। কি কত বড় সাবাস! আমার রাজপুত্রের গায়ে গরম চা ঢাইলা দিছে। আজ আমি খালি বাড়ি যাই লই, এর তুমি কি যে করবা? না না মামা অত উত্তেজিত হই না, তুমি মাত্র আইছো, মেলা দূরেতে আইছো, খিদা লাগছে না তোমার? আমরা মাইফুতে কোন জায়গায় বয়া একটু চা আর পাউরুটি খাই, তারপর বাড়িতে যাম না। এই খারাপ, আমি এতক্ষণ দাঁড়া থাকতে পারব না। আগে আমার ভাড়া দেন, তারপর আপনারা পাউরুটি খাবেন না আটা রুটি খাবেন, এটা আপনার উপর দেন। ওমা গো, তুমি তো কি কো? কে আসাও কে গো? তুমি জানো না তো আমি ফহিননি, আমার তো টেহালন লাগে। বাহ, তোমার আমি দোয়া হয়ে দিলাম। এই দেখতেছো না আমার সোনার শান্তি রাজপুতের লাই, কিরম রাজপুতের লাই তোমার একটা ফুলা হইব। হ্যাঁ আমার আপনাকে দোয়া লাগতো না, আমার এমনি 5টা পোলা আছে। ওই কুত্তার বাচ্চা গিলা আমার জীবনটারে তেজপাতা বানায় লাইছে, আইছে দোয়া দিতে। আমার আর লাগবে, আমার টাকা লাগবে। এ সারা ভদ্রভাবে কথা কও, এলে বোতল দিয়া বাইরে মাথা ফাড়ালাম। বেলুর বাচ্চা বেলু, কয়টা লাগবে তোর? কয়টা পাস? 100 100 টাকা? 100 টাকা সুয়ে দেখছস তুই? এলো 50 টাকা ধর, ধর আর দিতে পারবো না, ধর। বোন আর যদি কেকু কেকু করছো একদম মাইরে শোয়া ফেলাম রাস্তার মধ্যে, চিনোস বেটা? হ্যাঁ সুন্দর করে মালামালটি নামাই দিবি। দে আম্মা আর বাড়িতে যাই। বাহ, তুমি কই যাইতাছিলা? আমি একটু গঞ্জে যাইতাছিলাম, একজনের লগে জরুরি দেখা করা লাগতো। তুমি গঞ্জ যাও, আমি বস্তাটি বাড়িতে রেখে আউন লাগতো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, এই সাবধানে নামাই দিস। আমার তেল আইতাছি। হ্যাঁ সাবধান। আমার কপাল এত খারাপ, বিক্ষুব্ধ চাইলো আমার কাছে। এই আস্তে উড়ে রাখো, একদানা চাউল যেন না পড়ে। আম্মা আইছেন না? কি একটা পোলা জন্ম দিছেন আম্মা, বুঝলাম না। হ্যাঁ আপনি এতদিন পরে এত কষ্ট করে এতটি বোঝা মাথায় বইয়া লই আইছেন কে? হ্যাঁ কই দোকানে খাড়ায় গপ্প মারতেছে না? আমার পোলা যত গপ্প ইচ্ছা তত গপ্প করু, তোমার কি? তুমি আমার পোলার নিয়ে কিছু কইবা না? হ্যাঁ কথা কমো না, আমি তো কিছু কই না। আমি একেবারে দেই গুমুর গুমুর করে। এই তোমার কত বড় সাবাস! হ্যাঁ তুমি আমার পোলার শরীর রসুনের কুয়ার মতো শরীরটা, তার শরীরে তুমি গরম চা ঢাইলা দিছো। তোমার আমার কি করতে ইচ্ছা করতেছে? আমার একটা সত্যি করে কথা কই, আমি কিন্তু ইচ্ছা করে চা ঢালি নাই, বুঝছেন? আসলে কিন্তু এখন অনেক আফসোস লাগতেছে, কিল্লি গাছে ইচ্ছা করে দিলাম না গরমটা চা। আমার পোলা কি তোমার স্বামী না? তুমি স্বামীর সম্মান দেওয়া কথা কইবা না? কি সম্মান দিব গন্ত? সম্মান তো আমি দিতে পারবো না, যে নিজের মারই সম্মান দেয় না, হ্যাঁ আবার কি সম্মান দিব? না কে কইছে আমার পোলা তার মায়ের সম্মান করে না? আমারও তো সে অনেক সম্মান করে, সম্মান করতে মাথায় তুলে রাখে। হ্যাঁ তুমি কি কইলা? আমি তো তার সম্মানে অনেক খুশি, অনেক খুশি। এই খুশি হলে পেট ভরবো আম্মা? কন্ত আপনি তো লাই দিয়ে পোলাটারে মাথায় তুলছেন, অনেক হয়েছে, অনেক বাদাইমাগিরি করে সে। এখন থামান, একটু বুঝান আম্মা, আরে বুঝায় ঢাকায় পাঠান। কই পাঠামু? ঢাকায়? আমি তো আমার পোলার পাশের গ্রামে পাঠামু না, আর তুমি কোথায় ঢাকায় পাঠাইতে? তুমি কি পাগল হইছো নাকি? ঠিক আছে, একটা কথা জিগাই আম্মা। হ্যাঁ এই যে ধরেন আল্লাহ না করুক আপনি যখন থাকবেন না, তখন আপনার পোলারে কেরা ভিক্ষা করে খাওয়াইবো? তুমি খাওয়াইবা? সারাটা দিন মন মেজাজ খারাপ করে বসে থাকলা, অনেকটা মন মেজাজ ভালো করা যায় না? না করা যায় না, মন মেজাজ এখন অনেক খারাপ আছে। দেখি তো একটু পিঠে কি হইছে? না তুই আমার ধরবি না, পিঠ দেখান যাবো না, খালি আমি সুযোগের অপেক্ষায় আছি। একদিন সুযোগ পাওয়ালই আমিও তোর পিঠে গরম তেল ডাইলা দিবি, তারপর বুঝবি ততা জিনিস পিঠে লাগলে কেমন লাগে। ঠিক আছে, তখন বুঝবি। আমি একটা কথা কমু, মনোযোগ দিয়ে শুনো। তোর কথা আমি জীবনে মনোযোগ দিয়ে শুনছি, আজকাও শুনুন না। আজ এরা কথা কয়া মেজাজটা খারাপ করিস না, ঘুমায় পড়।
আর কত ঘুমাবি তুই? আর কত ঘুমাবি? বাদাইম্মার ঘরে বাদাইম্মা কইছে। আম্মার কত বয়স হইছে আর আম্মা এখনো তো ওরে খাওয়াইব বয়াবা, হ্যাঁ? এটা কাজকর্ম করতে হইব না? আমার মা কি চুরি করে না ডাকাতি করে? হ্যাঁ, ভালো কাম করে, ভিক্ষা করে, মানুষের সাথে চা খায়। চুরি ডাকাতির থেকে ভিক্ষা ভালো না? আরে বলদ রে বলদ, এই বলদ রে আমি কি বুঝামু? বাদাইম্মা গিরি কইরা চলবা না? কাজকর্ম করন লাগবো না? সংসারে হাল ধরতে হইব তো। আমি কই কি তুমি ঢাকা যাও, ঢাকায় গিয়ে একটা কাজকর্ম করো। ঢাকা যাও, কাজকর্ম করো, সংসারের হাল ধরো। আমার ঢাকায় যাইতে দেরি হইব, আমার মার সিক কুরবাইরা মরতে দেরি হইব না। তাহলে কি তুমি জীবনে কোনদিন কাজ করবা না? না, আমি আর কোনদিন কোনো কাজকর্ম করবো না। পরিশ্রমের কাম তো আমি করবি না। তোর যদি মন চায় তুই ঢাকা যা, বাসা বাড়ির কামলো বান্দিগিরি কর, মাস মাসে টাকা পাঠাবি, এটা দিয়ে আমরা খাবো, কোনো সমস্যা নেই। আমার নাম কিসমত, আমার নিজের কিসমতের উপর একটা বিশ্বাস আছে। একদিন আমি কোটিপতি হব, আর যেদিন আমি কোটিপতি হব ওই দিন এইসব পরিশ্রম আমার ফাও মনে হইব। তুই আমার কথা শুনবি না? তোর কথা আমি সেদিনই শুনুম যেদিন আমার মৃত্যু হইব। তোর কথা শুনুম, তোর কথা শুন আর কুত্তাল্লা সোজা করে একই জিনিস। কি হইলো বৌমা? আম্মা আপনার পোলা আমারে বিছনাতে লাত্তি মারা ফলাই দিছে। শাবাশ শাবাশ, খুব ভালো করছে। ও বহুত কিসমত, এই বউরদের আরো কটা দে। তার কত বড় সাহস, হ্যাঁ, আমার রাজপুতের গায়ে চা ডাইলা দেয়। দে আর কয়টা। ও সাসি কই গেছিলা? বাজারে গেছিলাম রে আটা আনতে। সকালে রুটি বানাইতে গিয়ে দেখি আটা নাই, এই যে আটা আনছি। আরে তোমার ফলাই মনে হয় এখনো ঘুমাই রইছে না? হরে 12টা পর্যন্ত ঘুমাইবো, ঘুমাইতে খুব পছন্দ করে, মজা পায়। হ্যাঁ, তোমার ফলাই তো ঘুমাইতে খুব মজা পায়, আর আমাকে তো ঘুমাইতে দেয় না। কেন? আমার পোলা কি তোকে চোখে মরিচ ডলা দিয়ে দিছে? আরে না, তোমার পোলা রে কইতাম যে বলে আমার এখানে কাম কর। তোমার পোলাই হাফ বেলা কাজ কইরা হাফ বেলা টেহা লইয়া আইয়া পড়ছে। হাফ বেলা কাম করছে, হাফ বেলা টাকা নিছে, ঠিক কাজ দিতে করছে, ভালো করছে। ভালো করছে মানে? তোমার পোলারে তো আমি কামে নিছি পুরা দিনের লেগা, হাফ বেলা কাম করবো কি লেগা? ওয়াল্লা, মন চায় নাই, কাজ করে নাই, এটা তো কোনো খারাপের কিছু নাই। এই তুই কি হাফ বেলা টাকা আবার ফেরত চাস নাকি? না, ফেরত দন লাগতো না। জীবনে বহু জাউরা পোলা দেখছি, তোমার পোলার মতো এত স্পেশাল জাউরা পোলা আমি দেখি নাই। তোমার পোলারে কইবা আমার বাড়িতে কামে যাইতে, নাইলে শালা পুত্র বাইন্দা লইয়া। বাইন্দা লই আবি, হ্যাঁ, পাঠা কোনখানকার? হ্যাঁ সাসি, আমার কথা হইলো তোমার ফলা যে এরকম একটা আকার মা, তুমি কি এটা জন্ম দেওয়ার সময় বোঝা নাই? এই হারাম দাদা, তোর জন্মের সময় তোর মা কি বুঝছিল তুই চায়ের দোকানদার হবি? না, আমার মা ওইটা বুঝে নাই, কিন্তু তোমার ফলার মতো যদি আকার মা হইতাম তাহলে আমার মামারে লবণ মুখে দিয়ে মাইরা ফেলাই। আপাতত তুই আটা খা, নে খা খা। আমার এবার রুটি বানাইতে হবে, সব আটা দিতে পারবো না, অর্ধেকটা দিয়া যায়। কি ব্যাপার দাবুজি, এটা কেমন স্বভাব? কোনটা? এই যে উকি ঝুঁকি মারতেছো। এটা আবার কেমন স্বভাব মানে? এটা তো খুব ভালো স্বভাব। চায় চায় দেখি আর কি করুম, কিছু তো করণের নাই। সুন্দরও লাগতেছে তোমারে ভাবি, ভেজা কাপড়ে তো এমনি বেডি মানুষের অনেক সুন্দর লাগে। আর কি গামছা পেঁচা রাখছো চুলের মধ্যে, খুলো না একটু, গন্ধটা লই। কি যে কও না, আমার যদি এতই সুন্দর লাগতো তাহলে আমার জন্য কিছু করতাম। কিছু করতাম মানে? কি করুন লাগবো খালি কও, কইয়া দাও না। কইরা উল্টা ফেলাবে মনে হয়। সেই দিন যে তোমার বউ আমার এরকম করে মারলো, কই পারছো একটু সাহস করে বউয়ের গায়ে একটু হাত তুলতে, একটা থাপ্পড় দিতে? আইসা আবার বড় বড় কথা বলতে। তুমি তো জানোই না, তুমি আছো থাপ পড়লে আইছিল আমার লোকে শুইতে, লাত্তি মেরে খাটেতে ফালাই দিছি, তুমি জানো? এখনো মনে মাজা ব্যথা। তুমি কইছো তাতে আমি খুশি হয়েছি। যাক, তাই এখন এখান থেকে যাও, আবার কেউ আইলে আমার গায়ে কলঙ্ক লাগিয়ে যাবে। ও ভাবি, আর একটু দেখা যায় না তো জলদি কি? দিন দিন খালি সুন্দর হইতেছো তুমি। কি রে, তুই আমার বাড়িতে কি তা করস? ওগো, তুমি আইছো, দেখো না এই কিসমতটা আমার বাজে বাজে কথা কইতেছে। ওই আমার বিজা চুলার গন্ধ লইব। হারো, তোরও তো বড় সাহস, আমার কালী বাড়িতে আমার বউডারে তোয়ে গেছি,
আর তুই আমার বউয়ের লগে ইকিল নিকিল করতে আইছস না? সুতমারানি সেরা হইনি রুট গাইস তোরে শালার বেটা শালা বহুত ফাউল হইছে। সারাদিন খালি ঘুরঘুর করে, কোনো কাম কাজ নাই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আর মায়া মানুষের দেখলে খালি ডিস্টার্ব করো। হ্যাঁ চাচা, মহিলা মানুষ করে খেলে আমি একলাই ডিস্টার্ব করি না, আপনার ইতিহাসও ভালো করে জানি, আপনিও মহিলা মানুষ করে ডিস্টার্ব করতেন। শালার বেটা শালা চুপ কর, কোনো কাজ কাম নাই, মা কিছু ভিক্ষা করে না আর তুমি বসবস করে খাও। আমার খাওন ভিক্ষা যদি আপনার এত হিংসা হয়, তা আপনি আপনার পরিবারের কাউকে দিয়ে ভিক্ষা করান, এই ভিক্ষার টাকা দিয়ে আপনিও মসমস করে খান। এই ওর মুখে কটা জুতার বাড়ি মার মার। আমি কি কোনো ভুল কথা কইছি নাকি? আমি তো উচিত কথা কইছি। আমার মারতেছেন কে লিগা? আরে আমার মারতেছেন কে লিগা? আমি কি কোনো ভুল কথা কইছি নাকি? কি করছে? কি করছে? লুকায় লুকায় আব্বাসের বউয়ের গোসল দেখছে আর চুলের গন্ধ শুকছে। বাদবার সাহেব, আমি হইছি এই এলাকার সম্মানিত জামাই, আর এই চোরের ঘরে চোর করছে কি আমার বউরে অসম্মান করছে। আমি যদি ঠিক মতো না যাইতাম আর একটু লাগি ও তো আমার বউরে কইরা তো সর্বনাশ। আপনি এটার কঠিন একটা বিচার করবেন মাদবর সাহেব, কঠিন বিচার করবেন একটা। আই তুমি কবে মানুষ হইবা? কতদিন করে কইছি যে মাইসের বই পিছে ঘুরবা না। আমার কিছু করে নাই, আমার কিছু নির্দোষ, কিছু করে নাই, সম্পর্কে আব্বাসের বই। আম্মা হইছে, ওনার আল্লাহ করেন না পোলার লগে। মাদবুল চাচা দলই লোক, এই জন্য এখন পর্যন্ত কোমরে দড়ি দিয়া পুলিশের কাছে দেয় নাই। আমি বড় মজলিসে কয়েকে দিলাম, এই নির্লজ্জ লুচা আলাপার লগে আমি সংসার করুম না। কিন্তু এই খারাপ দিছসকে এমন মাইর দে যাতে জীবনে কোনো মায়া মানুষের দিকে তাকাইতে না পারে। আরে আমার কি আম্মা আম্মা ও আম্মা, আমি তোমার অনেক কষ্ট দেই না? আমার কারণে তুমি অনেক কষ্ট পাও। আজকে আমার কারণে ওরা তোমার গায়ে হাত তুলছে আম্মা, আমার তুমি মাফ করে দাও আম্মা, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমার মাফ করে দাও। বাবজান ওরা কি তোরে খুব মারছে? ও আম্মা, ওরা আমার অনেক মারছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা আমার বেধম মাইর মারছে। তুই এই কাজটা কেন করলি? কত আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না আম্মা, আমি অন্যায় করে ফেলাইছি, আমার তুমি মাফ করো। আমি আর এই গ্রামে থাকবো না, আমি ঢাকা চলে যাবো। এই গ্রামে থাকলে আমি কাউরে মুখ দেখাইতে পারুম না। না বাবা, তুই ঢাকা যাইস না। এখানে কোন শয়তানের বাচ্চা তোর কি কয় আমি কি দেখে নিব না? না আম্মা, আমার ঢাকা যাইতে হইব। আমি ঢাকা যাই কোটিপতি হবো, অনেক টাকা কামাবো। আজকে যদি খালি আমার কাছে টাকা থাকতো না আম্মা, কেউ আমার গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাহস পাইতো না। গরিব ঘরে জন্মগ্রহণ করছি তো, খালি যদি কোটিপতির ঘরে জন্মগ্রহণ করতাম, মায়ের তো দূরের কথা, সবাই আমার হুজুর হুজুর করতো। সব কিছুর মূল্য হইলো টাকা। আমি টাকা কামাবো আম্মা, আমি ঢাকায় যাবো। কে কোন দিকে যাইবো আমি সেটা জানি না, কিন্তু আমি যে এই বাড়িতে আর হেলোকে থাকতাছি না এটা শুই না রাখেন আম্মা। ও ও তুমি আমার ভুল বুঝো না বউ। আমি অন্যায় করছি, আমি ভুল করছি। আমার ভুল আছিল যে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমি ভাবির গায়ে হাত দেই নাই। তোমারে কোনো বিশ্বাস? তোমারে বিশ্বাস করা আর নিজের স্যান্ডেল খুলে নিজের গালে মারা একই কথা। ওগো ও চাই না, তুমি আমার কিসমতরে বুঝাও, ও যেন ঢাকা না যায়। আম্মা আপনার আশকারা পাই আপনার পোলা মাথায় উঠছে, বুঝছেন? বাদাম মিগিরি করে বেড়ায়, এত বদমাইশ হয়েছে পোলাটা। মাঝে মধ্যে মনে হয় কি আপনার পোলাটা আপনি টোকায় পাইছিলেন, নিজের পোলা না। যে কয় কিসমত আমার নিজের পোলা না, তার জিম্মারে কাইটা বেরাবো। কিসমত আমার ৭,০০০ দন, আমার মুখের বাণী। কিসমত তুই ঢাকা যাইস না বা, ঢাকা তুই বউ বাদ দে। না আম্মা,
আমি এমন ডিসিশনে ফাইনাল, আমি কোটিপতি হয়েছি। আমি জন্ম লইছি গরিব হয়ে, কিন্তু আমি মরতে চাই রাজা হয়া। জায়গা ঢাকা যাইতেছি, কোটিপতি হয়া তারপর বাড়িতে ফিরমু। কোটিপতি হওয়ার আগে এই চেহারার কাউরে দেখামু না। কোটিপতি হওয়ার আগে এই চেহারা দেখার জন্য নিজে চোখটাও থাকবো না। মোল্লার দর মসজিদ পর্যন্ত জানা আছে, কোটিপতি হইতে চোখই তো দেখবা না। বাবারে তুই যাস না, তুই আমার 7 রাজার ধন, আমার বুকের মালিক। আমি তো আরো ভিক্ষা করে আরো বেশি চাল ডাল টাকা পয়সা এনে দেবো, তুই তোর মনের খুশিতে সব খরচ করিস। না আম্মা, অনেক হইছে অনেক। এখন আমি বুঝা ফেলাইছি মানুষের জীবনে টাকা পয়সাই সব, বিশেষ করে পুরুষ মানুষের জীবনে। পুরুষ মানুষের পকেটে টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষ বিলাই হয়ে যায়, নিরীহ হয়ে যায়, চাইরানার দামও পায় না। তোমার এই পোলা কিসমত আজকে বাড়ি ছেড়ে ঢাকা যাইতেছে, দেখবা ঢাকা যায় আমি ভাগ্যের লগে একটা কানেকশন কইরেই বাড়িতে ফিরু। কি ব্যাপার, কইলে যেতেছো তুমি আমারে? ওনারা কারা? ওনাগর আমি চিনি না, ওনারা মনে ভুল ঠিকানে আসছেন। এই যে আপনারা যান তো, যান 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 যান। না সুফিয়া, আমরা ভুল ঠিকানায় আসি নাই, বরং তুমি আমাদেরকে ভুল বুঝতে চেষ্টা করছো। এটা কি আমার খোকা? খোকা মানে? খোকা কে? আর আমার খোকা মানে কি কইতেছ আম্মা? আমি তো কিছুই বুঝতেছি না। তুই ঘরে ঘরে। সুফিয়া, এইভাবে তুই বাকি সন্তান থেকে আলাদা করতে পারবি? কি কইলেন আপনি? মায়ের থেকে সন্তানরে দূরে রাখতেছে মানে? হ্যাঁ আম্মা কি কইতেছে? আমি না তোমার সন্তান? এই মহিলা কি কয় এগুলা? না, তুমি এই সুফিয়া বেগমের ছেলে না, তুমি আমার সেলিম চৌধুরী। আমার বাড়ি থেকে তোমার বয়স যখন সবে মাত্র 7 দিন, তখনই আমার কাজের মেয়ে সুফিয়া তোমাকে চুরি করে নিয়ে এসেছে। কি আম্মা, উনারা কি কইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এটাই সত্যি, তোকে দেখাশোনা করার জন্য সুফিয়াকে রাখা হয়েছিল। ও আমার কোল থেকে তোকে চুরি করে এখানে নিয়ে এসেছে। আমি চুরি করি নাই, আপনারা নিজের হাতে আপনাকে সন্তান আমার হাতে তুলে দিয়েছেন। কেন দেব? আমার কি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল যে আমি আমার ছেলেকে পালতে পারবো না? সেই জন্য আমি আমার বাড়ির কাজের মেয়ের হাতে আমার সন্তানকে দত্তক দেব? বলো সুফিয়া। আম্মা, ওনারা যে কথা কইতেছে এগুলো কি ঠিক কইতেছে? ছেলেটাকে কিভাবে রেখেছে সুফিয়া? আমাদের এত ভালো অবস্থা, আর আবার ছেলেটার এই দুরবস্থা। আম্মা, আপনি চুপ করে থাকবেন না, আপনি আগে উত্তর দিয়ে যান। কোন না আপনি, আপনি কোন কার সন্তান আম্মা? এগো নাকি আপনি ছেলে? আপনি কোন না আম্মা, কিছু কোন না কি লিগা? কেন চুপ করে আছে সেটা তুমি বুঝতে পারছো না? ও তো একটা চোর, ছেলে চোর। আম্মা, তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করলা? আমারে তুমি ভিক্ষার চাইল খাওয়ায় বড় করলা? আমার কই থাকার কথা আজকে আমি কই আছি? আমার জীবনটা কি হওয়ার কথা আজকে কি হইলো? আমার গাড়ি বাড়ি নিয়ে চলার কথা, অথচ আজ পর্যন্ত আমি আমার জীবনে একটা সাইকেল কিনতে পারলাম না। আমার এসির বাতাস খাওয়ানোর কথা, অথচ আমার ঘরের ফ্যান নষ্ট। সি মাসি, তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করলা? আম্মা নাটক করতেছে। আমার ছেলেটাকে এতদিন পর খুঁজে পেয়েছি, আমার আর কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। সেলিম চৌধুরীর ছেলের এ কি হয়? রুনা, চলো আমাদের ছেলেকে নিয়ে আমরা শপিং এ যাই। ওকে এমন ভাবে বদলে নিয়ে আসবো যেন এলাকায় সবাই দেখে এই ভিখারি সুপিয়ার ছেলে যেন আর না বলতে পারে। তুমি কই যাবা? তুমি কোন দিক যাইতে পারবে না, তুমি থাকো। তুমি এক কথা বিশ্বাস করো না তো, আমি তোমার আর মারুম না। তুমি মার আম্মা দাও, কেমন কাঁদতেছে আমার একটু কথা বলো। আম্মায় কাঁদতেছে? আম্মায় কাঁদলে আমার কি? এই ভুলে যাইস না, ভুলে যাইস না যে আমি এখন আর ওই সুফিয়া বেগমের পোলা না, এখন আমি শিল্পপতি সেলিম চৌধুরীর পোলা। খালি আমি 3 দিন এই বাড়িতে থাকবো, 3 দিন। আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি আছে, তারপর তোদের তালাক দিয়ে আমি আমার আসল পরিচয়ে যাবো। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কিসমত 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 কানেকশন, কিসমত 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 কানেকশন, কিসমত 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 কানেকশন।
কিসমতের মা ভিক্ষা কইরা খায় আর এখন আপকা তারা কোটিপতি হয়ে গেছে। বিষয়টা তুমি একবার চিন্তা করছো? মজনু, চিন্তা আমি কি করতাম? চিন্তা তো আমারে কইরা দিতেছে। আচ্ছা মজনু, কথাটা কি আসলে সত্য? সত্যি মানে? আরে শতভাগ সত্যি। আরে এই সুফিয়া তো সুডুকালে এই কিসমত রে চুরি করে আনছিল, অথচ এই গ্রামের হক বলে জানে কিসমত হইলে হের ফলা। কিসমত ভাই রে ভাই, কিসমত কার কিসমত যে কোন সময় ঘুরে যায় এইটা কম মুশকিল রে ভাই। কার কিসমত রে? এই যা যা যা। কি খবর তোর? হ্যাঁ কিরে মজনু, দে ভালো করে দুধ চিনি বাড়া সুন্দর করে একটা চা দে। চা? হ্যাঁ। দেখছোস বাসির পুতো একটা কাম করলো, তোরে কইছি ভালো করে একটা চা দিতে, তুই চাটা ফালাই দিলি। তোর আজকে একটা মাফ করে দেন। মাফ করে দিমু? যা দিলাম। কিরে গরজামাই, আসোস কেমন? এই হালার পুতেরা আমার যে কি জ্বালানটা জ্বালাইছে। গরিব ভিখারির পুতা ছিলাম দেখা বেদম মায়ের মারছোস আমারে। দেখ আজকে নিজেই বাপ হয়ে আইছি, তাও যেন তেন বাপ না, কোটিপতি বাপ। ভাল লাগতেছে না? কিসমত ভাই, আমি ভুল করে আলছি, আমার মাফ করে দাও ভাই। হ্যাঁ আমি ভুল করে আলছি, আমার ভুল হয়ে গেছে। কি সুন্দর তোর তো চেহারার ভঙ্গিমা ঠিক নাই। তুই চোখে চোখ রেখা ভুল স্বীকার করতেছস। নিচে মাটিতে তাকা, মাটিতে তাকায় কবি তুই ভুল করছস। চা মারির চা। কখনো তুই আমার চোখ বরাবর তাকায় আসোস? যা, তোর একটা চর মারছি, আমিও ভুল করে ফেলাইছি। ভুলে ভুলে কাটাকাটি। কিসমত কামটা তুই ভালো করছস না কইলাম। এক থাপ্পড়ে কাম হয় নাই না, কিন্তু মারুম। চিনস তুই? কিসমত নাম ধরে ডাকস, স্যার কবি বেটা স্যার। থাপ্পড়ে কাম হয় নাই না, কখন স্যার কবি। যদি এখন স্যার না কস, ওসির একটা ফোন দিমু, ওসি নগদে আয়া থানায় লয়া যাবো, মামলা নগদ খাবি, রাইতের মধ্যে কোর্টে চালান দিব। দেখবি? না 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 না, স্যার 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 তুমি স্যার স্যার, হ্যাঁ তুমি স্যার, আমার ভুল করে আলছি, আমি ভুল হয়ে গেছে স্যার। তুমি হ্যাঁ তুই গায়ে দিতেছস কে? এই তুই গায়ে দিতেছস কে? খবরদার, ভবিষ্যতে কারো গায়ে হাত তোলার আগে ওর হিস্টোরি, ওর ইতিহাস জানবি, ওর কুণ্ডলি জানবি, কখন কার কিসমত বদলায় যায়। কইলি না? সাবধান। মজনু, আমি তো তোর কাছে ঋণী রে। তোর দোয়ানে আমার 1000 টাকা বাকি পড়ছিল। ল তোর 1000 টাকাও দিলাম, লগে 1000 টাকা বকশিশও দিলাম। ধর চল। ধন্যবাদ বন্ধু। কি কইলি? বন্ধু? এই তুই আমার বন্ধু? আমার লগে তোর যায়? বন্ধু আসছিলাম, ব্রিটিশ আমলে আসছিলাম, দিন এখন ঘুরে গেছে না নাকি রে? বন্ধু যেহেতু টাকা ফেলাইছস, শাস্তি তোর ভোগ করা লাগবে। আজকে থেকে তোর এই চায়ের দোকান আমি কিনা লইলাম, তোর ব্যবসা করা লাগবে। শাস্তি হিসাবে তুই সারা জীবন আমার পিছে ছাতি লয়ে ঘুরবি। স্যার আমি কি করব? তুই কি করবি? তুই আজকে থেকে চায়ের দোকান চালাবি। এই দোকান আমি তোরে দিয়া দিলাম। যা কইরা এটা খা। এটা কি তা? এই কি এত দেরি হইতেছে কেন? শুনো, তোমরা তো যে হোটেলেই খাইবা, নাহলে ভালো কোনো রেস্টুরেন্টে খাইবা। চলেই তো যাবো, দুটো পেট ভরে খাওয়া যায়, আমার খুব খিদা লাগছে। আম্মা কিন্তু কিছু খায় নাই, যাও না একটু আম্মারে কও না খাইতে। আম্মা খায় নাই তো আমার কি? আম্মার কি আমি খাওয়াই দিব নাকি? হ্যাঁ নিজে খাইতে পারে না? আম্মা খায় না আমার কইতেছে। এটা কি বা চাউল এরকম কে? আমি ভাত খাইতে পারি না, আমি চিকন চালের ভাত। এত মোটা চালের ভাত আমার গলা দিয়া নাম বল, আমার দিন ঘুরে গেছে জানোস না? আমরা তো সারা জীবনই চাইলি খাই আইছি। এই চালের ভাত খাইতাম, এখন আমি এই চালের ভাত খাইতে পারি না, আমার দিন ঘুরে গেছে। হুনস নেই তোর আমি এমনি এমনি তালাক দিতেছি? তোরে তালাক দিতেছি তোর আচার ব্যবহারের লেগে। ভালো মতো খাওন বাইরা দিতে পারস না, তুই করবি সংসার।
বাবা ভাগ্নি এরকম করে না, রাগ করতে হয় না। আমি বুঝতে পেরেছি তো খেতে কষ্ট হবে। আচ্ছা হোটেল থেকে আমরা ওকে একটু খাবার আনি দিই। হ্যাঁ তাও ভাই, এই জন্যই বলছি তুই আমাদের সঙ্গে চল। যামু যামু, আগে ওরে তালাকটা দিয়ালে রোববার কোর্ট খুলবো, খোলার লগে লগে এর আমি তালাক দিব। তালাকটা হয়ে গেলে সব সম্পর্ক ছিন্ন করে একেবারে আজীবনের জন্য এখান থেকে চলে যাবো। আপনি আমার বিনা কারণে কেন তালাক দিবেন? বিনা কারণে আমি তোমারে তালাক দিব? এই অভিনয় করিস না আমার সামনে। সব দোষ হচ্ছে আসলে সুফিয়া, আমার হীরার টুকরা ছেলেটাকে একেবারে কয়লা বানিয়ে রেখেছে। ছোট লক্ষ্য থাকা, এরকম কাজের লোক যেন কেউ না রাখে। আমার পরে আমারই কলিজার টুকরাকে চুরি করে এনেছে। আমি তো চাইলেই ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু দেয়নি, দয়া করেছে। চল বাবা, গাড়িতে চল, গাড়িতে ফুডস আছে, ওগুলো খাবি। আয়, চলে আয়। সাবধান। আম্মা, আপনার পোলা নাকি এখন আর এই মোটা চালের ভাত গলা দিয়ে নামবো না। টাকা পয়সা ওর লগে লগে রুচিও বদলাই গেছে। তার এখন আর আমাকে কিছুই ভালো লাগতেছে না। তার নাকি এখন আমাকে কাউরে লাগবো না। সুফিয়াই মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছে, তাই না? তা নয় তো কি, এক ফকিন্নি আরেক ফকিন্নিকে আমার সাথে গছায় দিচ্ছে। এই মেয়ে তো আমার বাসায় কাজের লোক হওয়ার যোগ্য না। কাজের লোক মানে? এই মেয়ে তো আমার আশেপাশে থাকার যোগ্য না। শোন বাবা, তুই যে ওকে তালাক দিয়ে আমাদের সঙ্গে যাবি, আর কোনোদিন ভুলেও এইদিকে ফিরে তাকাবি? জীবনেও না, মরে গেলেও না। বরঞ্চ আমি এখান থেকে বাইরে হতে পারলে আমি বাঁচি। তোর চেহারার অবস্থা খুব খারাপ হয়েছে বাবা। অপুষ্টি আর অযত্নে একদমই চেহারাটা পাল্টে গেছে। অপুষ্টি অযত্ন কিনা জানি না, আমি একটু বিড়ি সিগারেট খাই তো। তবে এখন থেকে আর বিড়ি সিগারেট খাবো না, এসব সস্তা কিছু খাবো না। আমি যেহেতু এখন শিল্পপতি সেলিম চৌধুরীর ছেলে, আমি এখন থেকে একটু ওই বিয়ার টিয়ার খাবো। কি না মানে দুঃখিত, সরি। সুফিয়া, আমরা তো রাতে আর এখানে থাকতে পারবো না। দূরে একটা রিসোর্ট আছে, ওখানে থাকবো, বুঝলি? এই টাকাটা রাখ। তুই যে আমার ছেলেটাকে বিক্রি করে দিসনি, ওর সেবা যত্ন করে তোর কাছে রেখেছিস, কৃতজ্ঞতার স্বরূপ এটা রাখ। আমার ফুলারে তো আমি ব্যস্তাম না। হ্যাঁ, তো আমার কলজার টুকরা, কলজারে কি কেউ ব্যস্ত রে? এসব নাটক করিস না সুফিয়া, হ্যাঁ? টাকাটা রাখ। লাগতো না। দেমাগ দেখো না, করো তো ভিক্ষা। আর এই টাকাটা হলে অন্তত কয়েকটা দিন চলতে পারবা। এই মেয়ে, এদিকে আসো, আসো। এদিকে কোন? নাও, এটা তোমার। আমার টাকা দিতেছেন কেন? তুমি যে আমার ছেলেটার সেবা যত্ন করেছো সেজন্য। আমি আমার স্বামীর দেখাশোনা করছি। আপনি গো সমাজে বুঝি স্বামীর দেখাশোনা করলে টাকা পয়সা দেওয়ার নিয়ম আছে? কথাবার্তা শুনেছ? সে তোমার স্বামী ছিল, ভবিষ্যতে আর থাকবে না। আচ্ছা ম্যাডাম, আপনি যদি কেউ কয় যে স্বামীর দেখাশোনা করছেন বলা এই টাকাটি নেন আর আপনার স্বামীরে দিয়া দেন, আপনি কি টাকাটি লইবেন আর আপনার স্বামীরে দিয়া দিবেন? আমি কেন নেব? আমার তো টাকার দরকার নাই। আমারও দরকার নাই। যেখানে আমার স্বামী থাকবো না, টাকা দিয়ে আমি করবো কি? বরং একটা কথা কোন, কয় টাকা লাগবে বলেন? কত টাকা হইলে আপনার আমার স্বামী আর আমার শাশুড়ির কাছ থেকে তার ছেলেরে নিয়ে যাবেন না? কথা শুনছো? তোমাদের কথা শুনলে না করুণা হয়। যাদের নুন আনতে পান্তা ফুরাই, তারা কিনা আমাদের সন্তানকে কিনতে চায়। শুনছো? কয় টাকা লাগবে কোন? হ্যাঁ আম্মা, আমগো বিটা বাড়ি আছে তো, আমগো বিটা বাড়ি বেচা, সেটা না হইলো আমার কিডনি বেচা দিমু, তারপরও আপনারা আমার স্বামীরে নিয়ে যায় না। কথায় আছে না,
ভাত পায় না পায়েসের জন্য কান্না করে, তোমরা হচ্ছে সেই কিসিমের লোক। পায় না মাছ ভাত, দিতে চাই স্বর্ণে হাত। किस्मत 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 कनेक्शन किस्मत किस्मत এই দাঁড়া, कनेक्शन এই হালার পুতে সালাম দিয়ে গেল না গেলি গা? সালাম দে না ধরে লে এ আদু ভাই, এই আদু ভাই খারাপ গোসাব সালাম দাও নাই कनेक्शन किस्मत 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 এই তুই সালাম দিলি না গেলি গা? আবার কি সালাম দিতে তোমার? এই সালাম দে। এই তুই আমার থাপ্পড় মারছস? খারা সালাম দে। না সালাম দিব না। সালাম দে। না দিব না সালাম। সালাম দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কইছে ওয়ালাইকুম আসসালাম। যতবার দেখবি ততবার সালাম দিবি। যা যা, বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লাগবে পরে। যা। किस्मत किस्मत একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। किस्मत कनेक्शन किस्मत 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 कनेक्शन আরে কিসমত দাঁড়াও। ওমা গোমা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তুমি বড় লোক হওয়ার পরে এইভাবে আমার ভুলে যেতে পারলা? হায় হায় হায়, কি কয় ভাবি? ভুলে যাবো মানে? আমি তোমারে ভুলে যাবো? আরে তুমি তো আমার দিলের টুকরা ভাবি, আমার কলেজের টুকরা ভাবি। তুমি তোমার অন্তরে বসবাস করো, তোমারে কেমনে ভুলে যাবো? হ্যাঁ, আরে তোমার ছাড়া তো আমার পুরো দুনিয়া অন্ধকার। ঠিক আছে, যাই হোক, শুনলাম চাইনার নাকি তালাক দিবা। তাইলে তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাইব, আমরা একসাথে সংসার করব। কি কইলি তুই? তোর লগে আমি সংসার করু? এই হুনছস কি কইছ? তোর লগে বলে আমি সংসার করু? হ্যাঁ, তোর কি মাথা মুথা ঠিক আছে? নিজে বাঁচার লাগি আমারে ফাঁসায় দিলি, আমার নামে মিথ্যা কথা কইলি। হ্যাঁ দেখো, ওই দিন যা করছি আমি ভুল করছি। ওই দিন আমি নিজেরে বাঁচানোর জন্য ভুল করে ফেলাইছি, আমার তুমি মাফ করে দাও। খবরদার আমার ধরবি না। কোন সাহসে তুই আমার গায়ে হাত দেস? তোর গায়ের ময়লা আমার গায়ে লেগে যাইব। আইসে মাফ চাইতে, মাফ চাইলে উপরে চা। আমি কাউরে মাফ করি না। এ তোর লোক আমার যায় দেখছস নিজের, আর আমারে দেখছস? এই দেখ নিচে দেখ, জুতা দেখ, 26,000 টাকা অরিজিনাল চামড়া। এ দেখ অরিজিনাল রেবন। আইসে আমার লগে সংসার করি। আমার জন্য অনেক করছো, অনেক কষ্ট করে আমারে বড় করছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার জন্য দোয়া করি।
তোমার অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আসি। বাবা খালি ধন্যবাদ দিয়ে চলে গেলি, আমার একটু জড়াই ধরবি না? তুই তো আমার আর পাবি না। বাবা চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর, চল। তো মনে হয় না ফিরবেন। অনেক কষ্ট দিছি তোমারে, শেষবারের মতো একটু সালাম করি। আরে এইসব নাটক এখন বাদ দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, ঢাকায় আমার অনেক কাজ পড়ে আছে। চল বাবা। চল বাবা। আয় বাবা। আমি যাবো না। যাবি না মানে? কোথায় যাবি না? আমি তোমাকে লোকে শহরে যাবো না। যাবি না কেন বাবা? কেন যাবি না তুই আমাদের সঙ্গে শহরে? কেন যাবি না? আমরা তো তোর বাবা মা। বাবারে, তোকে গাড়ি বাড়ি সব দেব, খাওয়া দাওয়া টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব থাকবে না। চল বাবা, চল প্লিজ। না, তোমরা আমার বাপ মা না। খুব অবাক হইতেছো? হ্যাঁ, আমি সব জেনে গেছি। আমার মা আমার বউরে যা যা বলছে আমি সব জানছি। আমার বাপ মা সব একজনই, এই সুফিয়া বেগম। আর এই সুফিয়া বেগম আমার চুরি করে নাই। এই সুফিয়া বেগম আমার জীবন দিছে, নতুন জীবন দিছে। চুরি করে নাই মানে? অবশ্যই চুরি করেছে। কোনো চুরি করে নাই। আল্লাহ তোমগোর কোলে আমারে ঠিকই পাঠাইছে, কিন্তু আমারে মানুষ করছে এই সুফিয়া বেগম। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই যে আমার মা, আমার জান্নাত। সেলিম সাহেব, সত্যি কথাটা বলেন না কেন? কিসের সত্যি? কিসের সত্যি? কিসের সত্যি না? আমি হইলাম আপনাকে দুইজনের তৃতীয় সন্তান। আমার আগেও আপনাকে দুইজন সন্তান আছে। আল্লাহ আমার জন্মের পরে একটা কঠিন ছোঁয়াচে রোগ দিয়া পাঠাইছে। আর আপনাদের ওই দুই সন্তানরে আপনারা এই কঠিন ছোঁয়াচে রোগ থেকে বাঁচানোর জন্য আমারে স্বেচ্ছায় সুফিয়া বেগমের কাছে উঠায় দিছেন, গছায় দিছেন। দেন নাই? কোন দেন নাই? এখন আপনাদের ওই দুই সন্তান খুব বড় হয়ে গেছে, আপনি করে গোনায় ধরে না। তাই আপনারা এখন আমারে লইতে আইছেন, আমার মায়ের বুকের থেকে আমারে কাইরা লইয়া যাইতে আইছেন না? বাবারে, সুফিয়া আসলে চোর না, সে নির্দোষ। আমরা ভুল বলেছি। তবু তুই আমাদের সাথে চল, বাকিটা জীবন আমরা তোর সাথে কাটাতে চাই। প্লিজ চল। চল বাবা। না, চল বাবা বললেই তো আমি যাবো না। যেই মা আমারে এত কষ্ট করে মানুষ করছে, ভিক্ষা কইরা কইরা আমার বড় করছে, সেই মারে ফালে আমি চলে যাবো? আমি তোমার টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম। যেই মা আমার গায়ে একটু জ্বর হওয়ার কারণে পুরো দুনিয়া উলট পালট করে দিত, সেই মা যখন জ্বরে কাতরাইছে, এই টাকা পয়সার লোভে আমি ওই মায়ের ধারের কাছেই বেরি নাই। আজকে আমার নিজের উপর ঘৃণা হইতেছে। সি সি সুফিয়া, তোর ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম, আমাদের ক্ষমা করে দিস। বাবারে, তোর সঙ্গে আমরা যে অন্যায় করেছি ক্ষমার অযোগ্য। আমরা তো তোর জন্য কিছুই করতে পারি, এখন আমরা কিছু করতে চাই। তোর যদি কখনো কোনো কিছু দরকার হয় তাহলে
আমাকে জানাস। না, কিচ্ছু লাগবো না। আমার তোমাকে কোনো করুণার দরকার নেই। আমার একজনই যথেষ্ট, আমার মাই যথেষ্ট আমার লেগে। বাবা, শত হলো ওনার তোমার আসল বাবা মা, ওনাদের মনে কখনো কোনো কষ্ট দিও না। ওনার অসম্মানিত হয় এমন কোনো কাজ করো না। ঠিক আছে, তুমি যা কইছো তাই। আজকের পর থেকে তুমি যা কইবা আমি চোখ বন্ধ করে তা শুনো। আমি কোনোদিন তোমার কথার বাইরে যাবো না। আমি সবসময় তোমার কথা শুনুন চাই না। আপনার ঘরেও কইতেছি, আমি একদিন আপনার ঘর মুখ উজ্জ্বল করব। আজকে আমার জন্য অনেক খুশির দিন, কারণ আমার দুইটা মা। আজকে তো আসলে আনন্দের দিন, আমার তো মনে হচ্ছে ঈদের দিন। আচ্ছা কাম করি, সবার লিগে আমি চা বানাই নিয়ে আসি না? না 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 না, সবার লেগে না, আমি চা খাবো না। আরে ভয় নাই, আমি গাড়ি লাগি মনে তো। किस्मत 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 कनेक्शन कनेक्शन किस्मत 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 कनेक्शन किस्मत 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 कनेक्शन देशटा मोদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।